আজকে আমরা কি করব পড়বো আজকে আমরা স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কণার চলমান বস্তু কণার গতি যেটা সেই চ্যাপ্টারটা পড়বো মানে গতিবিদ্যা যেটা বলা হয় আজকে আমি 30টা এমসিকিউ করিয়ে দিব 100% শিওর থাকো এই দুইটা অধ্যায় থেকে যদি আজকে এই দুইটি অধ্যায় থেকে যদি দুইটি প্রশ্ন আসে অনেক সময় দুইটা অধ্যায় দুইটি মিলিয়ে একটি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে যদি একটি প্রশ্ন আসে তো ইনশাআল্লাহ এই জায়গা থেকে তুমি 100% কমন পাবা 100% কমন পাবো কথা বুঝতে পারছো 100% কমন পাবা আচ্ছা এখন দেখো তাহলে তোমাকে প্রথম প্রশ্ন তোমাকে আমি একটু বেসিক আলোচনা করে নিই একটু বেসিক আলোচনাটা করে নিই আচ্ছা খেয়াল করো তোমার যদি দুইটি বল দেওয়া থাকে মনে করো এটা পি বরাবর একটা বল কি ভাই এটা পি বরাবর একটা বল কি বরাবর ভাইয়া এটা পি বরাবর একটা বল আর হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কিউ বরাবর একটা বল দুটি বল দেওয়া আছে কি কি দেওয়া আছে দুটি ভিন্ন বল দেওয়া আছে একটা কি পি কমা কিউ এবং তাদের মাঝ বরাবর হচ্ছে লব্ধি কি ভাইয়া লব্ধি আর হচ্ছে তাদের মাঝ বরাবর লব্ধি আর হচ্ছে কি ভাই তাদের মাঝ বরাবর আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দুটি ভিন্ন বলের ক্ষেত্রে এই যে কয়টা বল কাজ করছে দুইটা ভিন্ন বল কাজ করছে কয়টা কি কাজ করছে দুটি ভিন্ন বল কাজ করছে দুটি ভিন্ন বলের ক্ষেত্রে r সমান সমান √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা কি ভাই 2pq cos আলফা সেই ক্ষেত্রে লব্ধি তাহলে দুইটা ভিন্ন বলের ক্ষেত্রে লব্ধি কি ভাই দুটি ভিন্ন বলের ক্ষেত্রে কি বলের ক্ষেত্রে দুটি ভিন্ন বলের ক্ষেত্রে লব্ধি কি বলের ক্ষেত্রে ভাইয়া ভিন্ন বলের ক্ষেত্রে কি বলের ক্ষেত্রে ভিন্ন বলের ক্ষেত্রে লব্ধি ভিন্ন বলের ক্ষেত্রে লব্ধি আজকে রাত 8টায় তোমরা যারা আজকে লাইভে আছো আজকে রাত 8টায় আমরা ম্যাথ ফিজিক্সের ম্যাগনেটিক ফাইল কি ভাইয়া ম্যাথ এন্ড ফিজিক্সের ম্যাগনেটিক ফাইল আমরা ওপেন করব ম্যাথ এন্ড ফিজিক্সের ম্যাগনেটিক ফাইল আমরা ওপেন করব এবং তোমাদের হচ্ছে পুরো যে 10 দিন যে জার্নিটা হবে এই জার্নিতে চান্স পাওয়ার 100 তে 100 যে কিভাবে আমরা করতে পারবো যে এখন আর কোনো ভাই কথা নাই কোন সেই কথা এখন আর বই কথাই চিরা ভিজে না আমাদের কথা এখন 100% চান্স পেতেই হবে এখন 100% চান্স কিভাবে পেতে হবে ভাই দেখো তুমি তোমার জায়গা থেকে এক পাও নড়বা না তোমার জায়গা থেকে তুমি পরিশ্রম করতে এক পাও নড়বা না তুমি এমন ভাবে পরিশ্রম করবা যাতে বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার হয় মানে তুমি সিট চাওয়া লাগবে না সিটই বলবে তুই আমার কাছে আয় কথা বুঝতে পারছো তোমরা এমন ভাবে পুরো এ টু জেড সবকিছু আজকে তোমরা জানতে পারবা রাত 8টায় কি ভাই রাত 8টায় আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ রাত 8টার লাইভ খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারছো সবাই রাত 8টায় অবশ্যই থাকবা আচ্ছা তাহলে এটা কি বলছে দুটি ভিন্ন বলের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে লব্ধি দেওয়া আছে এখন দেখো লব্ধির মানটা আমি লব্ধির যে মান পাইছি লব্ধির তিন ধরনের মান পেতে পারি একটা আর ম্যাক্স পেতে পারি কি পেতে পারি আর ম্যাক্স একটা পেতে পারি আর মিনিমাম কি হয় আর মিনিমাম আরটা যদি লম্বা হয় আরটা কি হয় যদি লম্বা হয় তাহলে আর ম্যাক্স কত তুমি যদি আলফার মানটা 0 ডিগ্রি হয় আলফা সমান সমান 0 ডিগ্রি হয় কি ভাই আলফা সমান সমান 0 ডিগ্রি হয় তাহলে আর ম্যাক্স আমরা পাবো কি ভাই আর ম্যাক্স আমরা পাবো p + q কি ভাই কি পাবো p + q যদি আলফা সমান সমান কত ডিগ্রি হয় আলফা সমান সমান 180 ডিগ্রি হয় কত ডিগ্রি হয় ভাইয়া 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি পাবো আর মিনিমাম তাহলে আমরা আর কি পাবো আমরা পাবো আর মিনিমাম কি পাবো ভাইয়া আর মিনিমাম আর কি পাবো মিনিমাম যেটা হচ্ছে p - q সেটা হচ্ছে কি p - q এখন যদি তা আলফা সমান সমান কত হয় আলফা সমান সমান যদি 90 ডিগ্রি হয় তারা যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে r সমান সমান √p স্কয়ার প্লাস কি ভাইয়া q স্কয়ার কি পাবো p স্কয়ার প্লাস q স্কয়ার এই তিনটা অবশ্যই মহা গুরুত্বপূর্ণ কি ভাইয়া মহা গুরুত্বপূর্ণ তার মানে দুইটা বলের ক্ষেত্রে যদি দুইটা ভিন্ন বলের ক্ষেত্রে তোমাকে কি বের করতে বলে হ্যাঁ স্লাইড আমরা তো পিডিএফ আকারে বায়োলজি কিলার্স এর ওয়েবসাইটে তোমরা পেয়ে যাও কথা বুঝতে পারছো বায়োলজি কিলার্স এর ওয়েবসাইটে সবাই পেয়ে যাবে তাহলে তার মানে আর ম্যাক্স সমান সমান p + q আর মিনিমাম সমান সমান p - q আর সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার কথা বুঝতে পারছো তুমি চাইলে দেখো আমরা যখন তোমাকে একটা নরমাল একটা বিষয় একটা বলি এই দুইটা অধ্যায়ের উপরে আমি মনে করি আমি নিজেই পড়াইছি প্রায় 4 ঘন্টার একটা ক্লাস নিছি তাই না সেকেন্ড টাইম বেচে এরকম ক্লাস নিছি এখন তোমাকে আমার কথা হচ্ছে ভাইয়া এই মুহূর্তে তোমার কি 4 ঘন্টা ক্লাস করার মতো দরকার আছে এই মুহূর্তে যে জায়গা থেকে 100% প্রশ্ন আসবে ওইগুলাই পড়তে হবে কৃষির জন্য পড়তে হবে এগ্রির জন্য পড়তে হবে এগ্রি প্লাস সিইউ এই দুইটা কোশ্চেন প্যাটার্নের কাছাকাছি এই দুইটা পড়ো এবং এই দুইটাই পড়াই কথা বুঝতে পারছো
সো অনেকে তুমি মনে করতে পারো যে ভাই আমি অল্প পড়লে চান্স হবে। আমার কথা অল্প পড়ো, ভালোভাবে পড়ো। কথা একটাই, অল্প পড়ো, ভালোভাবে পড়ো। অল্প মানে কি, তুমি কি 2 লাইন পড়বা? তুমি এডমিশন প্রিপারেশন নিতে আসছো, কথা বলতে পারছো। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। ওকে, কিসের কিসের ক্ষেত্রে? দুটো ভিন্ন বলের ক্ষেত্রে। এখন তোমাকে যদি বলে যে এই এটা কি বলতে পারে সর্বোচ্চ, এই জিনিসটা এই জায়গায় প্রশ্নটা কি হতে পারে যে দুটির সর্বোচ্চ মান পেতে, কি মান পেতে পারে? সর্বোচ্চ মান পেতে, এবং হচ্ছে একই দিকে ক্রিয়া করলে সর্বোচ্চ মান পেতে, অথবা একই দিকে ক্রিয়া করলে, যদি এইসব কথা বলে তাহলে এটা হবে কি ভাই? সর্বোচ্চ মান পেতে একই দিকে ক্রিয়া করলে এইসব কথা বলে কি হবে? এটা হবে। এইসব কথা বললে কি হবে? আমরা তাকে উত্তর দিব। কথা বুঝতে পারছো? সেটা হবে কি? সেটা হবে কি ভাইয়া? সেটা হবে আমাদের পি প্লাস কিউ। যদি বিপরীত দিকে সর্বনিম্ন এবং বিপরীত দিকে কি ভাইয়া? সর্বনিম্ন এবং বিপরীত দিকে, সর্বনিম্ন এবং হচ্ছে বিপরীত দিকে, কি দিকে? বিপরীত, তোমাকে বিপরীত দিকে ক্রিয়া করে সর্বনিম্ন এবং বিপরীত দিকে ক্রিয়া করে সর্বনিম্ন এবং বিপরীত দিকে ক্রিয়া করে, সেটা হচ্ছে আর যদি তোমাকে বলে যে পরস্পর তারা লম্ব, কি ভাইয়া? পরস্পর তারা লম্ব, পরস্পর লম্ব, পরস্পর লম্ব, তাহলে এটা উত্তর কি ভাইয়া? পরস্পর লম্ব, এই হবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো দুটি একই বলের ক্ষেত্রে, কি বলের ক্ষেত্রে ভাইয়া? দুটি একই বলের ক্ষেত্রে, কি বলের ক্ষেত্রে ভাইয়া? দুটি একই বলের ক্ষেত্রে, কি বলের ক্ষেত্রে? একই বলের ক্ষেত্রে, কি ক্ষেত্রে ভাই? দুটি একই বলের ক্ষেত্রে। তাহলে দুটি একই বলের ক্ষেত্রে কি হবে? তার মানে P সমান সমান Q, সুতরাং লব্ধি কি ভাই? লব্ধি R সমান সমান 2P cos alpha by 2, কি ভাই? 2P cos alpha by 2, লব্ধি সমান সমান কি? 2P cos alpha by 2। তাহলে কোনটা কি হবে? কোনটা হবে সে কোনটা মনে রাখবা, কোন হবে থিটাটা যদি আমরা বের করি cos ইনভার্স, উপরে হচ্ছে ছোট মান, উপরে কি মান ভাইয়া? ছোট মান, উপরে হবে ছোট মান আর নিচে হবে কি ভাইয়া? বড় মান। ছোট মান ছোট বাই বড়, তাহলে আমরা কোনগুলা বের করে ফেলতে পারবো, কি ভাইয়া? ছোট বাই বড়, তাহলে আমরা কোনগুলা কি করতে পারবো? বের করতে পারবো। কথা বুঝতে পারছো? বের করতে পারবো। দেখো এই মুহূর্তে এর আগে তুমি কনফিউশনে ছিলা, যে তুমি যাবি ডি, জেইউডি নাকি এগ্রি, কি হয়? জেইউডি তো মাশাআল্লাহ দিলে আজকে মেয়েদেরও হয়ে গেছে। আজকে কি ভাই? মেয়েদেরও হয়ে গেছে। এখন টার্গেট কি? একটাই 10 দিনে কিভাবে এগ্রিতে চান্স পাওয়া যায়? বিশ্বাস করো 10 দিনে এগ্রিতে চান্স পাওয়া যায়, 10 দিনে এগ্রিতে চান্স পাওয়া যায়, এরকম কথা আছে। কথা বুঝতে পারছো? 10 দিনে এগ্রিতে চান্স পাওয়া যায়। কথা বুঝতে পারছো? 10 দিনে কিভাবে এগ্রিতে চান্স পাওয়া যায়, বাট তোমার ডেডিকেশন লাগবে, থাকলেই তাহলে হবে। এরপরে দুটি ইম্পর্টেন্ট নোট, কি ভাই? এটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট, এই জিনিসটা মাথায় রাখবা। এই ইম্পর্টেন্ট নোট থেকে গতবার সকল প্রশ্ন আসছে, এই ইম্পর্টেন্ট নোট থেকে গতবার সকল প্রশ্ন আসছে। এক নাম্বার, যদি একটি অপরটির দ্বিগুণ হয়, কি ভাইয়া? একটি অপরটির দ্বিগুণ, কি ভাই? একটি অপরটির দ্বিগুণ বললে কোণ 120 ডিগ্রি হবে। কোণ কত ডিগ্রি? কোণ 120 ডিগ্রি হবে। আচ্ছা, যদি বলদ্বয় এবং লব্ধি একই হয়, লব্ধি কি হয়? একই হয়, কোণ কত? কোণ হবে 120 ডিগ্রি হবে। কোণ কত হবে? 120 ডিগ্রি হবে। তার মানে তুমি বিশ্বাস করবে না ভাইয়া, 2024-25 সালে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা 5 জায়গায় আসছে। এর বাইরে কোনো প্রশ্ন হয় নাই, 5 জায়গায় আসছে, যেখানে প্রশ্ন আসছে। আচ্ছা, এই যে লব্ধি 120, এটা ডিইউ সহ বিভিন্ন ইউনিভার্সিটি আসছে, ডিইউ 24-25 আসছে এবং বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন আসছে এটা। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রশ্ন দেখো, এই 3 লাইন থেকে প্রশ্ন হয় ভাই, প্রশ্ন হয় এই 3 লাইন থেকে। এত কিছু পড়ছো, মাঝে মধ্যে হয়, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কি 3 লাইন থেকে হয়। কি ভাইয়া? যদি একটি অপরটির 3 গুণ, কত গুণ? 3 গুণ, কত গুণ? 3 গুণ, এবং 3 গুণ বা গুণফলের 3 গুণ, গুণফল বলে, গুণফলের 3 গুণ
3 গুণ, তাহলে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা আসছে 3 জায়গায়, 3 গুণ বলো, এই যে 3 গুণ কত? 60 ডিগ্রি। এটা আসছে 3-4 জায়গায়, 3-4, 5 4 9, আর ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা বিশ্ববিদ্যালয় 11। তার মানে বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে যে জায়গাতে কোশ্চেন আসছে এই অধ্যায় থেকে এটাই আসছে। এই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। মনে করবা তোমার সময় তুমি পাবা ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছো? তোমার সময় কি তুমি পাবা ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলা অবশ্যই অবশ্যই। এবং এখান থেকে প্রশ্ন আসবে 100%, 100% প্রশ্ন আসবে, আসবে। আর কি চাও ভাই? বেশি বেশি পড়ায় না, এই স্থিতিবিদ্যা থেকে এটুকু বললেই হবে, এই স্থিতিবিদ্যা থেকে এটুকু বললেই হবে। কেন কেন তোমরা নেটওয়ার্কের ক্লাস করবা? তোমাদের অতিরিক্ত পড়া লাগবে না, অল্প পরে তোমরা কমন পেয়ে যাবে। এখন দেখো তোমাকে কি বলছে। কোন বিন্দুতে দুটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বৃহত্তম বলটা 10 নিউটন হলে তাহলে ক্ষুদ্রতম বল কত নিউটন? তাহলে তুমি দেখো, তোমার যদি একটি অপরটি দ্বিগুণ হয়, কি ভাইয়া? একটি 1 অপরটি যদি 2 গুণ হয়, তাহলে কি ভাইয়া? তাহলে তারা 120 ডিগ্রি গুণে আছে। কত ডিগ্রি গুণে আছে? 120 ডিগ্রি গুণে। তাহলে এটা অবশ্যই বড় বল, আর এটা কি বল? ছোট বল। এটা কি বল? ছোট বল। তাহলে এটা যদি 10 নিউটন হয়, তাহলে এটা তার অর্ধেক হয়ে যাবে 5 নিউটন। এটা তার অর্ধেক হয়ে যাবে 5 নিউটন। তার মানে কত নিউটন? 5 নিউটন। কথা বুঝতে পারছো? কত নিউটন? 5 নিউটন। এই সকালে উত্তর করো। বাচ্চারা উত্তর করে না। বাচ্চারা কি করে না? উত্তর করে না। সকলে উত্তর করো না, তাইলে তো হইল না। না আমার পরে দেখতেছে। ইয়ারা ইসলাম, অপু বণিক, হাসানুল বান্না, এরপর হচ্ছে সাদিয়া ইসলাম, তোমরা যারা যারা আছো, হুমায়রা তাসনিম, সকলে এই যে সবার আগে উত্তর করছো হুমায়রা তাসনিম। তার মানে সেটা কত ডিগ্রি হবে? সেটা কত হবে বলো তো ভাইয়া? সেটা 5 হবে। কত হবে? 5 হবে। কথা বুঝতে পারছো? কত হবে? 5 হবে। এখন দেখো, তোমাকে বলছে পি কিউ 3p + 2p বল দিয়ে লব্ধি কত r। প্রথম বলটি দ্বিগুণ করলে লব্ধির পরিমাণ কি হয়? দ্বিগুণ হয়। লব্ধির পরিমাণ দ্বিগুণ হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ। এটা কি আমার করে দেওয়ার প্রয়োজন আছে? এটা কি আমার করে দেওয়ার প্রয়োজন আছে? রুবায়াত নাসরিন চলে আসছে। এটা কি আমার করে দেওয়ার প্রয়োজন আছে? সকলে উত্তর করতে হবে, সকলের উত্তর করতে হবে। কথা বুঝতে পারছো? সকলে চিল্লায়া বলো ঠিক কিনা। সকলে চিল্লায়া উত্তর বলো। কি কি করো? চিল্লায়া উত্তর বলো। চিল্লায়া মার্কেট পাওয়া যায় না। কি পাওয়া যায় না? মার্কেট পাওয়া যায় না। কিন্তু মার্কেট কি পাওয়া যাবে? পাওয়া যাবে। কমেন্ট করলে মার্কেট পাওয়া যাবে। সবাই উত্তর করো। 5 নিউটন গুড। শাহিদুল ইসলাম গুড। পরেরটা 2 নাম্বারটা সবাই 2 নাম্বার উত্তর করো। সবাই 2 নাম্বার উত্তর করো। সকলে 2 নাম্বার উত্তর করো। সকলে 2 নাম্বার উত্তর করো। বোর্ড 120 ডিগ্রি। এরপরে এটা হচ্ছে 9√3। এটার উত্তর করো। পড়ায় ফেলছি। কথা বুঝতে পারছো? সাউন্ড কম আসছে। সাউন্ড আসলে আমরা বইয়া ছাড়া হচ্ছে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। আমাদের আসপেক্টের একটা টিম আছে, তোমরা আসপেক্টের ভিডিও দেখবা, তাদের কাছে আমাদের যে মাইক্রোফোনটা, আমরা গতকাল থেকে খালি গলায় ক্লাস নিচ্ছি। তাহলে বুঝতে পারছো আমাদের আসলে ডেডিকেশন তোমাদের প্রতি 100তে 100। কিন্তু তোমরা যদি পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমরা সবাই চান্স পাবে। ইনশাআল্লাহ কি ভাইয়া? তোমরা সবাই চান্স পাবে। কথা বুঝতে পারছো? ইনশাআল্লাহ তোমরা সকলেই চান্স পাবা। তার আগে কি করতে হবে? তোমাদের পড়াশোনা করতে হবে।
আচ্ছা ওকে, কথা হবে। হাসানুল পান্না অন্য উত্তর করে, স্যার কেউ করে না। এটা কোন সূত্র হবে দেখো তো? কোন বিন্দুতে দুটি সমমানের বলকে একই বিন্দুতে ক্রিয়া করলে, তাহলে আর সমান সমান 2p cos alpha by 2, তাহলে 2 into 9 into cos 60 by 2, কত? cos 60 by 2। এদিকে উত্তর করে না। আমি বায়োলজি ক্লাসে কারা কারা উত্তর করবে কিন্তু বায়োলজি ক্লাসে কারা কারা উত্তর করতেছো? ওকে গুড। এরপরে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউ 24-25 কোথায় আসছে? এটা ডিউ 24-25 আসছে। কোথায় আসছে? ডিউ 24-25, জাস্ট মানটা চেঞ্জ। কি আসছে? মানটা চেঞ্জ। এর আসছিল √3, ডিউর সময় আসছিল এটা 14 দিয়ে আসছিল। তাহলে এর উত্তর কত হবে? এর উত্তর কত হবে? সবগুলোর উত্তর এ। তোমরা উত্তর দিচ্ছ না কেন? সবাই দুমায় উত্তর দাও, সবাই দুমায় উত্তর দাও। স্থিতিবিদ্যা আমার পড়ানো শেষ, এখন শুধু তোমাদের উত্তর নিব। কি নিব? তোমাদের উত্তর নিব। তোমাদের উত্তর নিয়ে নিয়ে আমরা এগিয়ে যাব। সবাই বলো, তোমাদের উত্তর নিয়ে আমরা এগিয়ে যাব। এটার কারণ কেন ভাইয়া? যে দুটি সমান বল, কি বল ভাইয়া? দুটি সমান বল, তাদের লব্ধি কি বলছে? 120 ডিগ্রি। লব্ধি কি বলছে ভাইয়া? 120 ডিগ্রি কোণ বিন্দুতে কাজ করে। তাহলে অবশ্যই বলদ্বয় কি ভাইয়া? অবশ্যই কি ভাইয়া? বলদ্বয় সমান সমান, বলদ্বয় সমান সমান লব্ধি। বলদ্বয় সমান সমান কি ভাইয়া? লব্ধি। বলদ্বয় সমান সমান কি হবে? লব্ধি। তাইলেই হচ্ছে কোণ কত হবে? তাহলে সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। শাহিদুল গুড, ইয়ামিন নাসরিন গুড। সকলে দুমায় উত্তর করতেছে। আজকে ক্লাস খুব মজা বাবা। আজকে আমার পরামর্শে তোমরা নিজেদের উত্তর করা হচ্ছে বেশি জরুরি। কথা বুঝতে পারছো? আমার পরামর্শে তোমরা নিজেদের উত্তর করা বেশি জরুরি। এখন এটা করতে হবে। তাইলে দেখো এটা কিভাবে করবা? যে দুটা বল বলছে, কি বলছে? যে দুটা বল বলছে, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স, কি ইনভার্স? cos ইনভার্স 7 স্কয়ার মাইনাস 8 স্কয়ার মাইনাস 5 স্কয়ার 285। সবাই ক্যালকুলেশন করো কত হবে? 285। সবাই ক্যালকুলেশন করো। কথা বুঝতে পারছো? সকলে ক্যালকুলেশন করো। আমি লিখে দিলাম। এখন অবশ্যই এইভাবে এই ফরম্যাটে আগাবা। তোমার যে দুইটা বল বলবে তারা 2 দিয়ে তারা নিচে চলে যাবে। তারা কই চলে যাবে? নিচে চলে যাবে। এবং এই দুইটা মাইনাসে থাকবে, দুইটা মাইনাসে থাকবে, সে প্লাসে থাকবে। এইভাবে হবে উত্তর। কথা বুঝতে পারছো? ওই আর স্কয়ার লব দিয়ে এত কাহিনী করা যাবে না। এত কাহিনী কি করা যাবে না। কথা বুঝতে পারছো? এত কাহিনী কি করা যাবে না। এত কাহিনী করা যাবে না। সকলে উত্তর করো। এই যে বলা উত্তর করে না। সকলে উত্তর করো। আমি কিন্তু কমেন্ট দেখতেছি।
ওই যে 120 ডিগ্রি, এটা হবে cos ইনভার্স -1/2। কি হবে cos ইনভার্স -1/2, cos ইনভার্স -1/2। এরপরে তাহলে তাদের লব্ধি কি ভাইয়া, তাদের লব্ধি কি দেওয়া আছে? আমরা যদি জানি দুটি বল পরস্পর লম্ব দিকে, কি ভাইয়া, দুটি বল পরস্পর লম্ব দিকে, কি ভাইয়া, পরস্পর লম্ব দিকে ক্রিয়া করে। কি দিকে? লম্ব দিকে ক্রিয়া করে। তাহলে r সমান √p স্কয়ার প্লাস q স্কয়ার q স্কয়ার। তার মানে তোমার হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, তাহলে 4 প্লাস 25, তার মানে √29। কি ভাই? √29। √, কি 29, √, কি 9, 29। উত্তর করো √29। ওরা যে কোন 120 উত্তর করতেছে আমি নিজে বুঝতেছি রে। তোমরা কি স্লো নাকি? তোমরা কি পিছায় আছো নাকি? লাইভ কি পিছায় আছে? হাসানুল বান্না, নাসরিন সবার আগে উত্তর করছে। সবার আগে উত্তর করছে, গুড। আচ্ছা, এখন দেখো একটি কোন বিন্দুতে কি বলছে একটু খেয়াল করো। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের একটির মান অপরটি যেখানে দেখবা দ্বিগুণ, লব্ধি ক্ষুদ্রটি লম্ব, তাহলে ও যেখানে দ্বিগুণ কথা দেখবা আর কোনো কথা দেখার দরকার নাই। যেখানে কি দ্বিগুণ দেখবা সেখানে আর কোনো কিছু দেখার দরকার নাই। যেখানে কি দ্বিগুণ দেখবা সেখানে কি আর কোনো কিছু দেখার দরকার নাই। কথা বুঝতে পারছো? যেখানে দ্বিগুণ দেখবা সেখানে আর কোনো কিছু দেখার দরকার নাই। কথা বুঝতে পারছি? দ্বিগুণ মানে তোমাকে আগে বাড়তে হবে 120। দ্বিগুণ মানে কি ভাইয়া? 120। যেখানে দ্বিগুণ দেখবা সেখানে কি 120। কথা বুঝতে পারছো? দ্বিগুণ মানে কি 120। এই জিনিসটা অবশ্যই। এই যে ইয়ামিন খান সবার আগে উত্তর করেছে। কি? ইয়ামিন খান সবার আগে উত্তর করেছে। তার মানে এই টাইপ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এই টাইপ কোশ্চেন আসার সম্ভাবনা তুমি এটাকে 100% দিতে পারো। এগুলো আসবেই, 100% আসবেই। এবং তুমি এটা সিইউ বলো, কেইউ বলো, এরপরে তোমার কে এর পরীক্ষা চলে গেছে। এরপরে হচ্ছে তুমি এগ্রি, এরপরে হচ্ছে সিওইউ, এরপরে বিইউপি, এরপরে হচ্ছে এইচএসটিইউ, তুমি সাস্ট বলে কঠিন কোশ্চেন, সাস্ট এগুলো আসবে, এবং সিইউ এই সবগুলাতে এই টাইপ কোশ্চেনগুলো আসবে। সবগুলোতে কি ভাইয়া? এই টাইপ কোশ্চেনগুলো আসবে। কথা বুঝাতে পারছি? কোন টাইপ কোশ্চেন আসবে? এই টাইপ কোশ্চেন আসবে। এখন বলো, এটা 5 বার আসছে এবার 24-25 সালে, 2024-25 সালে ইহা 5 বার আসছে। কয়বার আসছে? 2024 সালে 5 বার আসছে। এবং এটা আমি লিখে দিছি। এটা কি? আমি লিখে দিছি। এটা কি করছি? আমি লিখে দিছি। কথা বুঝতে পারছো? এটা কি করছি? লিখে দিছি। সবাই বলো। ওকে, এর উত্তর কি বি বলছে? নাসরিন, সাদিয়া, এটা কি 120? তো দেখো এটার মধ্যে কি বলছে।
তোমাকে বলছে যদি কোনো কণার ক্রিয়ারত দুটি সমান বলের কি ভাই দুটি সমান বল লব্ধি বর্গ এবং তাদের গুণফল বর্গ এবং তাদের গুণফল যদি 3 গুণ হয় কত গুণ হয় 3 গুণ হয় তাহলে কোন দুটি অন্তর্ভুক্ত 3 গুণ হলে কোন দুটি অন্তর্ভুক্ত শাহিদুল উত্তর করেছে গুণ 3 গুণ হলে অন্তর্ভুক্ত কথা বুঝতে পারছো 3 গুণ হলে কিভাবে অন্তর্ভুক্ত অবশ্যই আজকে রাত 8টায় সবাই থাকবা আজকে রাত 8টায় একজনও মিস দিবা না ঠিক আছে একটা চমক আসতেছে হাসানুল বান্না কই একটা চমক তো তোমাদের জন্য ওয়েট করতেছে কথা বুঝতে পারছো হ্যাঁ গুড আচ্ছা এরপরে আচ্ছা দেখো যদি সমান্তর ধারায় থাকে মনে করো যদি দেখো এটা শিখে নি যদি সমান্তর ধারায় থাকে সমান্তর ধারায় যদি কোনো লব্ধি চাই আর সমান সমান √3 ইনটু ধারার অন্তর কিসের অন্তর ধারা অন্তর কিসের অন্তর ধারা অন্তর তাহলে √3 ধারার অন্তর কি ভাই √3 ধারার অন্তর এখন দেখো সমান্তর ধারার অন্তর 2 4 6 তাহলে প্রত্যেকটার মধ্যে পার্থক্য কত করে √3 ইনটু 2 তার মানে 2√3 কি ভাইয়া 2√3 না আর আমি বেসিক যেগুলো পড়াইছি আর ইউর জন্য কথা বুঝতে পারছো আর ইউর জন্য হয়ে যাবে কথা বুঝতে পারছো আর ইউর জন্য হয়ে যাবে কথা বুঝতে পারছো বেসিক জাস্ট আমার ক্লাসগুলো করলে আর ইউর জন্য হয়ে যাবে আমরা আর ইউর জন্য স্পেশাল ক্লাস নিব কোনো সমস্যা নাই তোমরা আজকে রাতে জাস্ট থাকবা 8টায় থাকবা তোমরা যারা রেগুলার ক্লাস করো যারা আসো যারা ক্লাসগুলো করতে এসো যারা চান্স পেতে চাও তারা আজকে রাতে 8টায় থাকবা কথা একটাই এখন এটা বলো বলছে যে পি কিউ আর কি বলছে ভাই পি কিউ আর তিনটি বল একটি বিন্দুতে ক্রিয়াশীল হলে সুস্থিত থাকতে গেলে আলফা বিটা গামা এটার উত্তর কোণের মান কত এটার উত্তর তোমার থেকে জানতে চাই হ্যাঁ এটার উত্তর হাসানুল বান্না তুই সবার আগে দে ছোট ভাই এটার উত্তর তোমাদের থেকে জানতে চাই কথা বুঝতে পারছি এর উত্তর দাও সবাই এক্সাম পেজে ম্যারাথন শুরু হবে একটু ওয়েট করো ম্যারাথন শুরু হবে যারা যে ইউনিট দিবা তাদের জন্য আমি 27 তারিখে একটা ম্যারাথন নিব ইনশাআল্লাহ আচ্ছা এর আগেটা কি 120 ছিল তার মানে আলফা বিটা গামা 120 কত ভাইয়া আলফা বিটা গামা 120 এই যে তোমরা লক্ষ্মী বাচ্চারা সব পারো বলেও তোমরা সদৃশ বিসদৃশ লামি লম্বাংশ এগুলা পড়বা না যদি
না আসে তোমরা আমার মনে মনে গালি দিও, ডিরেক্ট। আমি ওপেন কথা ভাই, আমার কথা ওপেন, আমার কোনো সিক্রেট কোনো কথা নাই। তোমার না এলে তুমি মনে মনে আমার গালি দিও, প্রকাশ্যে না এতে বললো যে স্যারের কথা, ইভান ভাইয়ের কথা শুনে আমি ভুল করছি, এখন এটা উত্তর দিবা। মানে এইসব হচ্ছে তুমি বেসিক, এগুলা তুমি 9-10 থেকে পরে আসছো, তাহলে এগুলা কেন তোমাকে আমার মেগে মেগে বলে দিতে হবে? কথা বুঝতে পারছো? এগুলা কি তুমি 9-10 থেকে পরে আসছো? কোথায় থেকে পরে আসছো? 9-10 থেকে পরে আসছো। এগুলা কি 9-10 থেকে পরে আসছো। দেখো এগুলা খুব কম আসে, যদিও লেস ইম্পর্টেন্ট অনেক আগে আসছিল, কিন্তু এগুলা তাও এগুলা অনেক জিনিস করে রাখতে হয়, কিছু ব্যতিক্রম জিনিস আসে পরীক্ষায় চলে আসে। কথা বুঝতে পারছো? আচ্ছা কমেন্ট, আর এর জন্য আবার টপ নচ একটা সার্ভিস হবে ইনশাআল্লাহ। এগ্রিতে যেভাবে দিচ্ছি আর ইউ তো ইনশাআল্লাহ তোমরা সবাই পাবা। কথা বুঝতে পারছিস? তোমরা সবাই পাবা, জাস্ট বিশ্বাস রাখো। না মনে হয় অনেক দেখো দুটি, তাইলে তোমার এর কন্ডিশনটা কি? হাসানুল বান্না সবার আগে দিছে, নিম্নের কোন বলদ্বয় ত্রিভুজের বাহু দ্বারা দিকে মানে একই ক্রমে প্রকাশ করে? তার মানে দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা অপেক্ষা বড় হবে। দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা, তাহলে 1 আর 2 কত হলো 3, তাহলে 3 3 সমান, এটা পসিবল না। 20 আর 30 তার মানে 50 থেকে ছোট, 20 আর 25 তাহলে কি 50 থেকে ছোট, 4 আর 3 7 তাহলে কি 5 এর থেকে বড়। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? সে হবে আমার সঠিক উত্তর, সে হবে কি আমার সঠিক উত্তর, মানে রাইট আনসার। কথা বুঝতে পারছো? সে হচ্ছে কি আমার রাইট আনসার। কি আনসার? রাইট আনসার। কথা বুঝতে পারছো? কি বলছো? রাইট আনসার। কথা বুঝতে পারছো? আপনার এখানে কমেন্ট পড়ে যায়, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটা হচ্ছে কি রাইট আনসার, গুড। হ্যাঁ এই পর্যন্ত আমাদের লব্ধি শেষ, তোমাদের সরি আমাদের স্থিতিবিদ্যা শেষ। এরপর আমরা সমতলে বস্তু কণার গতি স্টার্ট করব। কি করব ভাইয়া? সমতলে বস্তু কণার গতি, সমতলে বস্তু কণার গতি। তাহলে এই জিনিসটা স্টার্ট করার আগে এটাতে কোনো হোমওয়ার্ক দিলাম না? আচ্ছা হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলা, এই আরবি তুমি নেটওয়ার্ক 5.0 তে তুমি একটা পোস্ট করছো, আমরা তো যারা এডমিন আছি তারা দেখতে পারি যে নাম হাইড করে যারা পোস্ট করে, তো হচ্ছে যে এই গ্রুপে তুমি সরাসরি গ্রুপে তোমার দিয়ে দিবা, তোমার এটা জানার কি দরকার, দিছি তো ঠিক আছে। আজকেও করবা হোমওয়ার্ক গুলা, রেগুলার করবা হোমওয়ার্ক গুলা, কি ভাই রেগুলার করবা ঠিক আছে। বায়োলজি ক্লাসের ওরা বলবে যে ভাই আপনারা আমাদের কমেন্ট করেন না, হ্যাঁ দেখ তো কোথাও কমেন্টও পড়তেছি, একটা মিনিট থাক। সেই যদি অল ক্লিয়ার হয়ে থাকে সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো? অল ক্লিয়ার কমেন্ট করো। দেখো অল্পতে একটা অধ্যায় শেষ, এবং তো আমি চ্যালেঞ্জ করলাম, আমি তোদেরকে বললাম যে তোরা যদি আমার কথা বিশ্বাস মনে কর, অনেকভাবে শতভাগ বিশ্বাস হয় না, তুই তোর কাজ হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা, করলে দেখবি এর বাইরে একটা কোশ্চেনও নাই, এর বাইরে কি একটা কোশ্চেনও নাই। কথা বুঝতে পারছিস? এর বাইরে কি একটা প্রশ্ন নাই, কি নাই একটা প্রশ্ন নাই, এর বাইরে কি নাই একটা প্রশ্ন নাই। কথা বুঝাইতে পারছি? এর বাইরে কি নাই একটা প্রশ্ন নাই। আচ্ছা ভাইয়া কোথায় কমেন্ট দেখতেছেন? রুবাই ত্রিতা অল ক্লিয়ার, হ্যাঁ কমেন্ট দেখতেছি, দেখছি। রবিউল অল ক্লিয়ার, অল ক্লিয়ার। সাউন্ড কম ভাই, হাদি কাউসার ভাই আজ দেখ আমাদের হচ্ছে আমরা তোদেরকে অল ক্লিয়ার, গুড। এই সবার কমেন্ট দেখতেছি, যে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে কমেন্ট করতেছো। সুস্মিতা বিশ্বাস অল ক্লিয়ার, বাকিরা সবাই কমেন্ট করো অল ক্লিয়ার। ওকে ওকে গুড। হুমায়রা তাসনিম যে যেখান থেকে কমেন্ট করবা, কোনো কোনো প্যারা নাই। হ্যাঁ ওকে আচ্ছা
এখন একটু খেয়াল করো, তোমাকে বলছে দুটি বল যার একটি 10 নিউটন বিশিষ্ট বল দিয়ে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লেখিত বলটির মানটি সমান হবে। তাহলে অপর বলটি কত হবে? তোমাকে কি বলছে? লব্ধির মান উল্লেখিত উল্লেখিত বলটির সমান হবে। তাহলে অপর বলটি কত? তাহলে তুমি দেখো মনে করো যে হচ্ছে একটি বল দেওয়া আছে কত? 10 নিউটন। আচ্ছা, তাহলে লব্ধির মান উল্লেখিত বল মানে এই বল, তাহলে এটা সমান এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে আমাদের লব্ধি। এটা সমান সমান কি ভাইয়া? আমাদের লব্ধি। তাহলে বল এবং লব্ধি, একটা বল, একটা সিঙ্গেল বল এবং লব্ধি দুইটা সমান। আচ্ছা, তারা বলছে 120 ডিগ্রি কোণে আছে। কত ডিগ্রি কোণে আছে? 120 ডিগ্রি কোণে আছে। তাহলে দুইটা বল এবং লব্ধি সমান, তারা 120 ডিগ্রি কোণে আছে। তাহলে অপর বলটি কত হবে ভাইয়া? চোখ বুঝে অপর বলটি 10 নিউটন। অপর বলটি কত নিউটন? 10 নিউটন। অপর বলটি কত নিউটন? 10 নিউটন। তাহলে 0 অথবা 10 নিউটন। 0 অথবা কত নিউটন হবে? 10 নিউটন। কথা বুঝতে পারছো? এখন যে কোনো বলই সে মানটা হতে পারে অথবা শূন্য হতে পারে। সে মানটা হতে পারে অথবা শূন্য হতে পারে। কথা বুঝতে পারছো? সে মানটি হতে পারে অথবা সুস্মিতা, রুবাইয়া, গোট সে মানটি হতে পারে। কথা বুঝতে পারছো? একদম পানির মতো ক্লিয়ার। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমাকে বলছে যে কোন বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করে দুটি বল যদি ইউ এবং ভি হয়, কি হয়? তাদের লব্ধি কত হবে? ভাই এটা আমি বললে ডিরেক্ট পাপ হয়ে যাবে। কি ভাই? ডিরেক্ট কি হয়ে যাবে? পাপ হয়ে যাবে যদি তোমরা না বলো। কথা বুঝতে পারছো? ডিরেক্ট পাপ হয়ে যাবে। রবিউল ইসলাম, তোমরা না বললে ভাইয়া, যদি আমি বলি সিফাতি মুমতারি আমি বলি, তাহলে সরাসরি পাপ হয়ে যাবে। সো আমি চাই তোমরা বলো। আমি আজকে দেখো অন্যদিন আমি প্রচুর আমি নিজে করে দিই, আজকে তোমাদের দিয়ে করাচ্ছি। ভাই এই দুইটা অধ্যায় 9 10 তোমরা পড়ে আসছো। কথা বুঝতে পারছো? যেটুকু তোমার বেসিক পড়ানোর দরকার সেটুকু আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? সকলে বুঝতে পারছো? সকলে বুঝতে পারছো? সকলে কমেন্ট করো। সকলে বুঝতে পারছো কিনা সকলে কমেন্ট করো। ঠিক আছে, সকলে কমেন্ট করে জানাও সকলে বুঝতে পারছো কিনা। সকলে বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সকলে কমেন্ট করে জানাও সকলে বুঝছো কিনা। ওকে, বি। ওকে, এটা কি বলা লাগে নাকি ভাইয়া? এটা কি হবে? বি হবে। কি হবে? বি হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই ম্যাথ অনেকে বোকারা করবে, বুদ্ধিমানরা বুঝে বুঝে উত্তর দিবে। একটি গাড়ি 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। গাড়ি থেকে 16 কিলোমিটার বেগে একটি বস্তু কোন দিকে নিক্ষেপ করলে বস্তুটির গাড়ির বেগের সাথে সমকোণে চলবে। যেহেতু আমরা দেখছি একটি অপরটির কি দেওয়া আছে, মান কি দেওয়া আছে ভাইয়া? দ্বিগুণ দেওয়া আছে। সেহেতু উত্তরটা কত হবে? সেহেতু উত্তরটা কত হবে? সেহেতু উত্তরটা কত হবে? পুলাপার উত্তর না বললে খবর আছে। ওকে, গুড বুঝ। উত্তর ডাইরেক্ট উত্তর করতে হবে 120। সবাই কমেন্ট করো 120। উত্তর কত হবে? 120। কত হবে? 120। হ্যাঁ, এ। ওকে, হুমায়রা তাসনিম, হাসানুল বান্না, আল্লাহরি মানে তবু নামগুলা মুখস্থ হয়ে গেছে ভাই। আমি কিছু কিছু নাম আছে মানে একবারে আমরা নিজেরাও আসলে যখন বসি গল্প করি তখন যারা ক্লাস করে এরকম আমাদের সেকেন্ড টাইম বেসিকের সাথে যারা 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 আস্তে 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 জড়িত, আমাদের অনির্বাণের সাথে যারা জড়িত ছিল, এরকম অনেক বেস, তোমরা যারা বায়োলজি ক্লাসের সেকেন্ড টাইম বেসের সাথে জড়িত ছিলা, এরকম বিভিন্ন ভাবে তোমাদের সাথে আমাদের কমিউনিকেশন, যারা রেগুলার ক্লাস করে মেসেজ দাও, তোমাদের সাথে লম্বা একটা পথ চলা আর কি। আচ্ছা, এরপরে
এটা উত্তর দাও, কত হবে? দেখো আমি তোমাকে জাস্ট ম্যাথটা ধরাই দিব, জাস্ট ওয়েট করো, ম্যাথটা ধরাই দিচ্ছি। দেখো তোমাকে বলছে ম্যাথ তোমরা ধরতে পারো না, স্রোত না থাকলে একটি ছেলে 5 মিনিটে সাঁতার কেটে 80 মিটার যায়। 5 মিনিটে কত যায়? 80 মিটার যায়। 5 মিনিটে কত মিটার যায়? 80 মিটার যায়। এখন তোমার বলছে স্রোতের প্রশস্ত একটি খাল পার হতে এবং স্রোত থাকলে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে স্রোত না থাকলে যে সময় লাগে, স্রোত থাকলে কি তার দ্বিগুণ সময় লাগে। স্রোত থাকলে তার কি সময় লাগে? স্রোতের বেগ। কিসের বেগ? মনে করো ছেলের বেগ কি ভাইয়া? ছেলের বেগ হচ্ছে ইউ। ছেলের বেগ কত? ইউ। আচ্ছা, তাইলে ছেলের বেগ কত? ইউ, তাই না? ওকে। এরপরে দেখো তুমি কি বলছে, তোমার স্রোত যদি না থাকলে, তাহলে স্রোত না থাকলে তাহলে বেগটা কি হবে? স্রোত না থাকলে ইউ সমান সমান তোমার 80/5, তাহলে 16 মিটার পার মিনিট। 16 মিটার পার মিনিট। এখন এই জায়গায় প্রশ্ন আছে, ভাইয়া আপনি হচ্ছে কথা হচ্ছে, দেখো তাহলে আমরা তোমার হচ্ছে এটা সেকেন্ড নিলাম না কেন? কারণ অপশনগুলো কিসে আছে? মিনিটে আছে। অপশনগুলো কিসে আছে? মিনিটে আছে। অপশন কিসে আছে? মিনিটে আছে। তাইলে এরপরে যদি স্রোত থাকে তাহলে দ্বিগুণ সময় লাগে। তাইলে ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু দ্বিগুণ সময় কত? 5, তার দ্বিগুণ সময় 10 সমান সমান কত? 80। সমান সমান কত? 80। তাইলে এখন 16 স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু 10 সমান সমান 80। দ্যাট মিন্স বি সমান সমান 13.86। 13 কত? 86। কত পয়েন্ট 86? 13.86। না না সিনে আরবি তুমি ভুল করছো। এটা হচ্ছে তোমার 13.86। শাহিদুল ইসলাম সঠিক উত্তর দিয়েছে। শাহিদুল ইসলাম কি করছে? সঠিক উত্তর দিয়েছে। লক্ষ্মী ছেলে। হ্যাঁ, বুঝছো কিনা এটা একটু কমেন্ট করে জানাও, বুঝছো কিনা? রুবায়া রিতা গুড। আরবি কমেন্ট কেটে দিছি। গুড। ইয়ামিন এই হাসানুল বান্না 86। ওকে, ওকে। এরপরে না স্রোতের বেগের দ্বিগুণ ভাই আর দ্বিগুণ পড়াইতে চাই না। এটার উত্তর বলো। এটার উত্তর বলো। গুড। এই যে তোমরা পারতেছো, সবচেয়ে বড় কথা কি এখানে একটা ভালো লাগার বিষয় কি কাজ করে জানো তো? তোমরা সবাই এই জিনিসগুলা পারতেছো, ঠিক আছে? তাইলে আমাদের পড়ানোর সার্থক। আমরা যে এতদিন তোমাদের পড়াইলাম, কষ্ট করে পড়াচ্ছি, এই জিনিসটা কি সার্থক? এই জিনিসটা কি একদম সার্থক। পোলাপান দুষ্ট। আমি বায়োলজি ক্লাস থেকে বললাম কমেন্ট করতেছি, সব বায়োলজি ক্লাসে চলে গেছে। ওই যে ওই পেজে গিয়ে কমেন্ট করতেছে। গুড। এটা কি হবে? এই আপেক্ষিক বেগটা কারা কারা জানো? আপেক্ষিক বেগ কি হবে? হ্যাঁ, আপেক্ষিক বেগ কি বেগ? আপেক্ষিক বেগটা কি হবে? সবাই বলো, সবাই বলো আপেক্ষিক বেগটা কি হবে? সবাই একটু দ্রুত বলে ফেলো। আপেক্ষিক বেগটা কি হবে? সবাই দ্রুত বলে ফেলো। সবাই দ্রুত বলে ফেলো।
আপেক্ষিক বেগ a সমান সমান b প্লাস u। গুড। আচ্ছা, এরপরে চতুর্থ সেকেন্ডে দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2324 আসছে। কোথায় আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়তে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, কি করবে, কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই কোশ্চেনটা কততম সেকেন্ডে, কততম দূরত্বে, কততম, কততম, এই জিনিসটা আসার সম্ভাবনা 100%। সামনে সামনে যে কোনো পরীক্ষায়, তুমি যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা কি ভাই? 100%। যে কোনো পরীক্ষায়, কথা বুঝতে পারছো? এই যে কোনো এক্সামে এটা আসবেই, আসবেই, যে কোনো এক্সামে এটা আসবেই, কথা বুঝতে পারছো? তাহলে দেখো তো, তোমার সেটা বলছে s সমান সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। সূত্রটা কি ভাই? 2t মাইনাস 1। তাহলে মুক্তভাবে পড়ন্ত 0 প্লাস 1/2। তাহলে বলো তো ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? 9.8। 2 ইনটু কত ভাইয়া? 2 কত সেকেন্ড? চতুর্থ 4 মাইনাস 1। তাহলে 1/2 ইনটু 9.8 কত ভাই? 9.8 ইনটু 7 কত ভাই? 7। এখন তাহলে 4.9 ইনটু 7। আচ্ছা দেখো, তাহলে এটা যদি গুণ করি, 4 7 কত? 28। 4 7 কত? 28। 7 নং কত? 63। 7 নং কত ভাই? 63.63। তাহলে 6.3। 6 আগের সাথে আসবে, তাহলে 34.3। কত আসবে ভাইয়া? 34.3। তাহলে আমাদের উত্তরটা কত ভাই? 34.3। এটা বুঝছো নাকি? একে বলো, এটা বুঝো নাকি? হ্যাঁ হ্যাঁ, বিপরীত বললে প্লাস হবে তো। এ হাসানুল বান্না অনেক পিছনে পড়ে আছে। সে কোথায় পড়ে আছে? অনেক পিছনে পড়ে আছে। আগাইতে হবে বেটা, আগাইতে হবে। হ্যাঁ, এরপরে এটা 2 হবে না, এটা বলো। এটা একদম সহজ, এটা 9 10 করছো, নবম দশম শ্রেণীতে এটা করেছিলে, শ্রেণীতে পড়েছো, পড়েছো, করো। গুড। আগের ম্যাথটা একটু ক্লিয়ার কইরেন। আগের ম্যাথ কোনটা? এটা ইউআরবি। দেখো এটা ইউআরবি, এটা নরমাল বিষয় ভাই। ইউআরবি যদি স্রোতের বিপরীত দিকে চলে, তাহলে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ প্লাস হবে, কথা বুঝতে পারছো? আর একই দিকে বললে মাইনাস হবে, একই দিকে বললে মাইনাস হবে। আগেরটা একটু কোনটা বুঝাই দেন, কোনটা? স্রোতেরটা যদি ইউআরবি স্রোতের বিপরীত দিকে হয়, স্রোতের বিপরীত দিকে হয়, তাহলে মাইনাস হবে। স্রোতের বিপরীত দিকে হলে প্লাস হবে, সরি, স্রোতের বিপরীত দিকে হলে প্লাস হবে, এবং স্রোতের দিকে হলে মাইনাস হবে। বুঝছো কিনা আরোহী সুস্মিতা এবং রবিউল ইসলাম, তোমরা বুঝছো কিনা একটু বলো, একটু বুঝছো কিনা বলো, তোমরা বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এটা বুঝছো কিনা? যদি ইউআরবি স্রোতের বিপরীত দিকে বলে তাহলে প্লাস হবে, যদি স্রোতের দিকে বলে তাহলে মাইনাস হবে, কথা বুঝতে পারছো? জাস্ট নরমাল একটা বেসিক ফর্মুলা। বিপরীত বললে প্লাস হবে, বিপরীত বলে এটা অবশ্যই মাথায় রাখবা, বিপরীত বললে প্লাস হবে। এ আরবি সুস্মিতা, তোমরা কমেন্ট করো বুঝছো কিনা, তাহলে আমি অন্য স্লাইডে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, রুবাইদিতা, বিপরীত বললে প্লাস হবে। কি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তোমাদেরকে পড়াই দিতেছি। ওকে ওকে, বাকিরা দেখো, বাকিরা দ্রুত দেখো, দ্রুত।
হ্যাঁ। আচ্ছা এখন দেখো এটা কি বলছে, তোমাকে বলছে একটি কণা স্থির অবস্থা থেকে 3 মিটার যাত্রা শুরু করলে তার হচ্ছে তার কি বলছে 18 মিটার অতিক্রম করে, তাহলে চতুর্থতম সেকেন্ডে, তাহলে চতুর্থতম সেকেন্ডে আমরা যদি স্থির অবস্থা থেকে তাহলে s সমান সমান u প্লাস হাফ a ইনটু 2t মাইনাস 1, দেখো সব আছে, জাস্ট কার মান নাই, এর মান নাই, কার মান নাই ভাই, এর মান নাই, তাহলে আমরা জানি কি s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার, হাফ কি বাই at স্কয়ার, তাহলে যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে, কোন অবস্থা ভাইয়া, স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে s সমান সরি s সমান কত দেওয়া আছে, 18 দেওয়া আছে, 18 সমান সমান 0 প্লাস 1 বাই কত, 1 বাই 2 ইনটু a ইনটু কত, a ইনটু কত 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে 9, তাহলে 18 দুগুণে 36, তাহলে 18 দুগুণে কত হয় 36, তাহলে 9a সমান সমান 36, তাহলে a সমান সমান 4 9 36। এখন আমার কাজ কি, এই জায়গায় মানটা বসাই দাও, কোথায় ভাই, এই জায়গায় মানটা বসাই দাও, তাহলে মানটা যদি আমি এই জায়গায় বসাই তাহলে দেখো কি আসতেছে, তাহলে s সমান সমান ওটা তো 0 1 বাই 2 a কত 4, a কত 4 2t মাইনাস 1, কতটি 2 8 মাইনাস 1, তার মানে 2 2 কাটা 2 ইনটু 7, এটা 2 2 ইনটু, তাহলে 14 আছে কেন 14 মিটার, বুঝছো কিনা বাচ্চারা, আরে আমারাই করে ফেলছে রে, গুড, লক্ষ্মী ছেলেরা আমারাই করে ফেলছে, আমি জানি তোরা আমার চেয়ে ভালো স্টুডেন্ট। আচ্ছা এটা করো, হ্যাঁ এটা হোমওয়ার্ক তোদের, ছোট একটা ম্যাথ, 2 লাইনের একটা ম্যাথ, এই তোমরা হোমওয়ার্ক জমা দাও নাকি, তাহলে s দেওয়া আছে, আর কি দেওয়া আছে, a দেওয়া আছে, কথা বুঝতে পারছো, আর b এর মান বের করবা, b এর মান বের করবা। আচ্ছা দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি 22 আসছে, 4 সেকেন্ড পরে মুক্ত ভাবে কত সেকেন্ড পরে পড়লো, 4 সেকেন্ড পরে, তাহলে শেষের 2 সেকেন্ডে, কত সেকেন্ডে ভাই, শেষের 2 সেকেন্ডে, তাহলে এটা কি কি সূত্র হবে ভাই, a সমান সমান হাফ gt স্কয়ার, f সমান সমান হাফ gt স্কয়ার, কি ভাই হাফ gt স্কয়ার, তাহলে h ইনটু 1 বাই 2, h এর মান আমরা যদি ফুট পার সেকেন্ডে ধরি তাহলে এটা কত হবে, এটা হবে 4 স্কয়ার, কত স্কয়ার 4 স্কয়ার, তাহলে আরেকটা হচ্ছে h প্রাইম, তাহলে h প্রাইম 1 বাই 2 32 ইনটু কত 2 স্কয়ার, 2 স্কয়ার কত আছে 2 স্কয়ার, তাহলে এই দুটোর ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 192 মিটার, দেখছো রেজাল্ট আসবে কি 1/2 মিটার। এই হোমওয়ার্ক গুলো জমা দিবা কিনা, কথা আছে, হোমওয়ার্ক গুলো জমা দিবা কিনা, হোমওয়ার্ক তোমরা জমা দিবা কিনা, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, হোমওয়ার্ক তোমরা জমা দিবা কিনা, তাহলে কি h মাইনাস h প্রাইম, কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো, 192। এখন দেখো যদি গুলির এবং তক্তা আসে তাহলে কি ভাইয়া, তাহলে রাইফেলের একটি গুলি একটি তক্তা বেদ করবে, গুলির বেগ 3 গুণ হলে একই পুরুত্বের কয়টি তক্তা, তাহলে গুলির বেগ সেটা হবে কি n স্কয়ার, কি হবে n স্কয়ার, কত স্কয়ার n স্কয়ার, তার মানে 3 স্কয়ার কত হবে 9 হবে, 3 স্কয়ার কত হবে 9 হবে, 3 স্কয়ার কত হবে 9, কথাটা বুঝতে পারছো, তাহলে তার মানে কত হবে 9 হবে, কত হবে 9 হবে, কত হবে 9 হবে। এরপরে আচ্ছা আমরা প্রাসের আগে, প্রাস পড়ানোর আগে একটু দেখো প্রাসের একটা জিনিস তোমাদেরকে পড়াই, কি প্রাস,
হ্রাসটা মূলত কি? হ্রাস কোনো, এই যে মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে একটা আমরা বল নিক্ষেপ করলাম, ঠিক এই জায়গায় এসে পৌঁছালো। তাহলে একটা নির্দিষ্ট জায়গা পরিমাণ এসে পৌঁছালো। তাইলে দেখো এটার কি হয়েছে, এই জায়গায় তিনটা কাজ হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণে গেছে, একটা নির্দিষ্ট 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 দূরত্বে দিয়েছে। আচ্ছা, সেই দূরত্বটা, আনুভূমিক দূরত্বটাই কি মূলত আমাদের হ্রাস। আচ্ছা, একটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, উচ্চতায়। আচ্ছা, এটা হচ্ছে এই যে পুরাটা গেছে একটা নির্দিষ্ট সময় কাজ করছে। কি কাজ করছে? সময়। মানে এটাকে কি বলে? টি। কি বলে? টি। এটাকে তুমি ভ্রমণ কাল বলতে পারো বা বিচরণ কাল বলতে পারো। কি বলতে পারো? এটাকে তুমি ভ্রমণ কাল বা এটাকে তুমি বিচরণ কাল বলতে পারো। এটাকে কি বলতে পারো? ভ্রমণ কাল বা এটাকে তুমি বিচরণ কাল বলতে পারো। আচ্ছা, এখন এই যে আনুভূমিক যে দূরত্বটা, এটাকে বলা হয় পাল্লা। এটাকে কি বলা হয়? পাল্লা। আচ্ছা, যে উচ্চতা, এটা সর্বাধিক উচ্চতাই বলা হয় এই জায়গায়। তাহলে তো ভাই এটা আমরা জানি, কিন্তু পরীক্ষায় তুমি কোথায় আটকে যাবা সেই জিনিসটা তোমাকে বলি। মনে করো আমরা টি সমান সমান 2u sin আলফা বাই জি, এটা আমরা সবাই জানি। এটা কি সবাই আমরা জানি। তার মানে এটা কি? এটা হচ্ছে আমার বিচরণ কাল। এখন তুমি একটা ব্যাপার একটু চিন্তা করো। কি ভাই? একটা ব্যাপার তুমি একটু চিন্তা করো। তোমার এই জায়গায় একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গেছে, যাওয়ার পর তারপর আবার নামছে। এখন তোমাকে বলছে পরীক্ষা আসছে তোমার উত্থান কাল। কি আসছে? পরীক্ষা আসছে তোমার উত্থান কাল। কি কাল? তোমার উত্থান কাল। উত্থান কাল। আবার উত্থান কাল, আবার পতন কাল আসছে। পতন কাল আসছে, তখন কি হবে? বা টি সমান সমান আমরা 2u বাই জি হিসাব করি। আচ্ছা, যখন সর্বাধিক তোমার সময় পাই আর কি। আচ্ছা, এখন তুমি দেখো তাহলে এটা সর্বাধিকটা কত হবে? তাহলে এইটুকু কত হয়েছে ভাইয়া? এই যে এই অংশটা কত হয়েছে? এই যে এটাই মূলত, মানে এই সর্বাধিক উচ্চতার আগ পর্যন্ত টি সমান সমান ইউ বাই জি, আবার টি সমান সমান ইউ বাই জি। এই পুরোটা হচ্ছে কি আমাদের? এই পুরোটা হচ্ছে আমাদের কি জানো? এই পুরোটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের উত্থান কাল, এটা হচ্ছে আমাদের পতন কাল। এই অ্যাডমিশনের শিক্ষার্থীরা, তোমাদের কি চলছে? তোমাদের জীবনে প্রাস চলছে। তোমাদের জীবনে কি চলছে? প্রাস চলছে। তোমরা জাস্ট এই জায়গা থেকে দিছো, তোমরা হয়তো পড়তে ইউনিভার্সিটি চান্স পেলে, ইউভিতে চান্স পেলে তুমি স্টার হয়ে যাবা। আবার যদি তুমি চান্স না পাও, তোমারে নিচে নামিয়ে ফেলবো, কথা বলতে বলতে নিচে নামিয়ে ফেলবে, নিচে নামিয়ে ফেলবে। সো আমরা কি করতে চাই? আমরা স্টার হইতে চাই। আমরা কি হইতে চাই? আমরা স্টার হইতে চাই। ঠিক আছে, আমরা কি হইতে চাই? স্টার হইতে চাই। কথা বুঝতে পারছো? আমি জানি যে এই যে আজকে সহজ পড়া সবাই পারবে, জাস্ট এই জিনিসটা তোমাকে উত্থান কাল পতন কাল আসলে তুমি পারতা না, তাই না ভাই? উত্থান কাল পতন কাল আসলে তুমি মিস করতা। এখন এটার উত্তর করো। কি বলছে? ভ্রমণ কাল টি সমান সমান 2u sin আলফা বাই জি। sin আলফা বাই কি? জি। তার মানে 2 ইনটু 32 ইনটু sin 30 ডিগ্রি ইনটু জি কত? 32। জি কত? 32। এখন তোমরা বলো, আমি উত্তরটা বলে দিব? সবাই উত্তর করো। এখন যদি উত্তর বুঝতে পারছো, সকল উত্তর করো, সকলে উত্তর করো, সকলে উত্তর। আমি উত্তর দেখতেছি। সকল উত্তর করো। সবাই উত্তর করো। ঠিক আছে?
নেটওয়ার্ক 5.0 গ্রুপে জমা দিবা। কই জমা দিবা না? আরে বুকা ছেলে অথবা বুকা মেয়েরা এই জিনিসটা পারে না। তাইলে 2 ইনটু 32 ইনটু হাফের মান কত 1/2 32 2 এ 2 এ কাটা 32 কাটা তাহলে 1 সেকেন্ড কত আসছে 1 সেকেন্ড কত আসছে 1 সেকেন্ড। আচ্ছা এখন যদি কোনো কারণে এটা পতন কাল বলতো, কি কাল বলতো? পতন কাল। তাহলে পতন কাল 0.5 হতো। কত? 0.5 অবজেক্ট হচ্ছে। পতন কাল কত হতো? আরে কিসের পতন? কোনো পতন নাই। আরবি তুমি যদি মাঠে নামার আগে তুমি হেরে যাও তাহলে তোমাকে জয় করবে কারা? তুমি জিতবা কিভাবে? তোমাকে জিততে হবে। তোমাকে জিততে হবে। কথা বুঝতে পারছো? তোমাকে কি করতে হবে? জিততে হবে। এটা দেখো, এটা কি কি দেয়া বলছে? এটা আনুভূমিক পাল্লা আসছে। কি আসছে? আনুভূমিক পাল্লা। সকালে উত্তর করো, আনুভূমিক পাল্লা। সকালে তাহলে আনুভূমিক পাল্লার সূত্রটা লিখে দিব বাচ্চারা। আর সমান সমান ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। ইউ কত? 32 32 ইনটু 32 সাইন কত 60 ডিগ্রি বাই 32 কাটা এটা কত 32 ইনটু √3 বাই 2 তাহলে 16 √3 তাহলে কত 16√3 16√3 কত √3 16√3 কত √3 বাই 16√3 তাহলে t সমান সমান 2u sin 30 ডিগ্রি বাই g sin আলফা বাই g sin আলফা বাই g তাহলে 2 ইনটু 15 ইনটু sin 30 এর মান কত 1/2। আচ্ছা g এর মান কত হবে? g এর মান 9.8 হবে। এখন যেটা বলে দেন 9.8। তার মানে তুমি দেখো তাহলে 15/9.8। এখন আমি 15/10 ধরলাম। 15/10 কত? উপরে 15 নিচে 10 তার মানে কত 1.5। এখন তোমার কি বলছে 0 2 তার মানে কি 53 একটু বেশি হবে, একটু বেশি হবে। তাহলে 1.53 s কি ভাই 1.53 s কি s 1.53 s 1.53 s এই যে রবিউল এ 1.53 s গুড 1.53 s 1.53 s 1.53 s কথা বুঝতে পারছো? কি হলো 1.53 s কথা বুঝতে পারছো? 1.53 s এটা কি বলছে যে কত সময় পরে ভূমিতে পতিত হবে? এটা হোমওয়ার্ক। 5টা হোমওয়ার্ক দিলাম। কয়টা হোমওয়ার্ক? 5টা দিব। এটা যদি না করো হোমওয়ার্ক। কথা বুঝতে পারছো? কি হোমওয়ার্ক। এর উত্তর আমরা সবাই জানি। উত্তর কি আমরা সবাই জানি। ঠিক আছে, তাও হোমওয়ার্ক দিছি। এইটা যদি তুমি করতে পারো শিওর থাকো ইনশাআল্লাহ তুমি চান্স পাবা। তুমি চান্স পাবা। ঠিক আছে? আচ্ছা এরপরে খাড়া উপরের দিকে সর্বাধিক উচ্চতা তাহলে এইচ সর্বাধিক উচ্চতা। এটাও কি প্রাস থেকে আসছে। এটা প্রাস তোমাকে পড়াইছি না? হোমওয়ার্ক। আর হচ্ছে লাস্ট প্রশ্নটা এটা হোমওয়ার্ক। এর আগে একটা সেই ভূমিতে পড়বে। হ্যাঁ কথা বুঝতে পারছো? তার মানে কয়টা প্রশ্ন দিলাম? 5টা প্রশ্ন। এটার উত্তর আমি লিখে দিই। আর সমান সমান 4√3 এইচ। এটা সরাসরি মনে রাখবা। আচ্ছা তার মানে আমি তোমাকে যে জিনিসগুলো তোমাকে কয়টা প্রশ্ন দিলাম? 5টা প্রশ্ন। আমরা স্লাইডটা এখনই অ্যাড করে দিব।
স্লাইডটাকে এখনই অ্যাড করে দিব এবং আমরা সিক্রেট গ্রুপে পুশ করে দিব। ওকে, সব দিয়ে দিবা, ঠিক আছে? দেখো কি, যত বড় স্বপ্ন দেখো তার চেয়ে বেশি পড়াশোনা করতে হবে।